প্রথমেই আপনি রাজপথ দখল করেন, প্রথমেই মাথায় রাখতে হবে, প্রথমেই টেবিল টক যদি না হয় তারপরে হচ্ছে স্ট্রিট টক। কিন্তু তারা যায় প্রথমেই তারা স্ট্রিট শুটে যেহেতু চলে যায়, এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে এই ফাংশন দাবিতে গিয়েছিলাম, কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগ্যাল অ্যাপ্রোচে না যান, আমরা ধরে নিব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার এসএসসি শিক্ষার্থীদের সাথে সমন্বয়কদের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছিল এবং তাদের কথা না মেনেই কিন্তু তারা একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পরীক্ষা, তাদের যে সামনে পরীক্ষা রয়েছে এই পরীক্ষাকে বাতিল বলে ঘোষণা দেওয়ার জন্য। অর্থাৎ আজকে অনেক বড় আন্দোলন হয়েছে। প্রিয় দর্শক, চলুন কি সমাধান আসলো আর কি আন্দোলন হয়েছে সেটি আমরা একটি ভিডিওতে দেখব। এখন অন্তর্বর্তীকালীন সরকার আমরা যখন দেখি যে আমাদের আন্দোলনকে সফল করার জন্য বা দাবি জানানোর কিছু কাঠামোগত প্রক্রিয়া রয়েছে। প্রথমত হচ্ছে নির্দিষ্ট যিনি কর্তৃপক্ষ রয়েছে নির্দিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপ্রোচ করতে হয়। নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা না শুনে তখন সেটা নিয়ে আমরা স্মারকলিপি আকারে দিতে পারি। এখন আপনি যদি প্রথমেই আপনি রাজপথ দখল করেন, প্রথমেই মাথায় রাখতে হবে, প্রথমেই টেবিল টক যদি না হয় তারপরে হচ্ছে স্ট্রিট টক। কিন্তু তারা যায় প্রথমেই তারা স্ট্রিট শুটে যেহেতু চলে যায়, এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে এই ফাংশনসগুলোকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো। আচ্ছা, আমি এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি একটু এক মিনিটে আমি ডিটেল বলি। এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেকদিন আন্দোলন করছিল তারা, এবং তারা লাস্ট 3 দিন আমরা তাদেরকে টিএসসিতে ডেকেছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিল যে তোমরা রাস্তা দখল করে কোনো ধরনের আন্দোলন করে আমাদের এই যে স্বাভাবিক যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকে বিঘ্নিত করার প্রয়োজন নেই, সেটি নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আজকে আমরা খবর পাই যে তারা তাদের একটা প্রতিনিধি দল, অন্তত 300 বা 400 একটা দল, তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মবক্রেসি ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা 3 জন বা 4 জন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে চাই, কিন্তু দেখা যায় তাদের থেকে 3 জন বা 4 জন কোনো প্রতিনিধি তারা দিতে রাজি হননি। বরং তারা যেটি করতে চান, তাদের যে 300 বা 400 যে মবটি ছিল এই পুরো মবটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্তঃ বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিগমা থেকে যাবে। এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দ্বারটি সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি, বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা, অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয় সেই দিকেও তারা চলে যায়। সেজন্য সচিব মহোদয়, মাননীয় যে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র, পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশনের জন্য আর কখনো। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন দেখি প্রথম দিন তাদের লং মার্চ প্রোগ্রাম দেয়। এই জিনিসটি কি বোঝায়? এই জিনিসটি বোঝায় যে তারা আসলে সর্বশেষ সময় গিয়ে যেটি করতে চাচ্ছে এটি হচ্ছে একদম তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, অথচ তারা আমাদের সাথে যোগাযোগ করেনি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারোর সাথে যোগাযোগ করেনি, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে
যদি আমরা রেসপন্স না করতাম তারপরে তারা যদি সেখানে যেত সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগ্যাল অ্যাপ্রোচে না যান, আমরা ধরে নিব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা যদি প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচিতে যান তাহলে পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না, এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি। আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন, পাশে আমাদেরকে চান, এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব। সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই, যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল ওয়েতে যান, সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময় দিন। আমরা বিশ্বাস করি সময়ের মধ্য দিয়ে অন্তত আগামী 1 বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেকটিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো। একটি জিনিস, আমরা হাইকোর্ট পর্যন্ত ঘেরাও করা হয়েছে আমাদের পক্ষ থেকে। রিজনটি ছিল ওই পদটিতে যে মানুষটি বসেছিল তিনি স্বৈরাচারের মদতপুষ্ট এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের অনেক বড় একটি ক্ষতি করে ফেলতে পারেন, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারেন, যিনি আমাকে কু কিংবা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য তিনি ওইখানে ভূমিকা রাখতে পারেন। সেই জায়গা থেকে আমরা সেটিতে গিয়েছি। কিন্তু এখন যেটি হচ্ছে আপনার জায়গা থেকে যদি আপনি দেখেন, সেটি হচ্ছে যে ব্যক্তিগত দাবির জন্য, অল্প কিছু মানুষের জন্য দাবির জন্য তারা পুরো একটি ইনস্টিটিউশনকে অবরুদ্ধ করে, সচিবালয়ের প্রত্যেকটি গেটকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। ছোট্ট কিছু দাবি, তাও একদম যে দাবিগুলো আসলে সচিবালয়ের সরাসরি হাতে নেই, ওই দাবিগুলো নির্দিষ্ট একটি অফিসই ডিল করতে পারে। সেই জায়গা থেকে আপনি আমাদেরকে কখনো দেখেছেন আমরা পুরো সচিবালয়কে ডিল করেছি? আপনি সচিবালয়কে পুরো অবরুদ্ধ করা মানে রাষ্ট্র কাঠামোকে অবরুদ্ধ করা। সেটি যখন আপনি করেন আপনার ছোটখাটো কিছু দাবির জন্য, তাহলে অবশ্যই আপনি এটি চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, আপনার অনেক যৌক্তিক বা অযৌক্তিক দাবি রয়েছে যেগুলো বিবেচনার বিষয়। আপনি সিঙ্গেল একটি স্টেক হোল্ডার, আপনার এক পক্ষের কথা শুনেন তো কোনোদিন এরকম একটি দাবিকে মেনে নেওয়া কখনোই প্রাসঙ্গিক নয়। সেই জায়গা থেকে তারা যেটি করছে, যে ওয়েতে করছে, এই ওয়েটা সঠিক নয়। আমরা কখন করেছি? যখন আমাদের কোনো দ্বার খোলা ছিল না। আপনারা দেখেছেন শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা থেকে শুরু করে আমরা এই অ্যাপ্রোচটি করেছি সরকারের কাছে, আপনারা আসুন, আমাদের সাথে বসুন, আমরা কথা বলি। তারা যদি এগুলো শুনতো তাহলে তো জিনিসটা এই পর্যায়ে যেত না। তারা শুনেনি বলে এটি হয়েছে। আমরা তো তাদেরকে আহ্বান করছি, আপনারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আসুন, সেখানে যদি না হয়, যদি আস্থা না পান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধির সাথে আলোচনা করুন। কিছুই না করে যখন আপনি রাজপথে নামছেন, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠনকে আপনারা শুনছিলেন, সমন্বয়করা বলছিল যে তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, কারোর সাথে পরামর্শ করে নাই, কোনো রকম তাদের সাথে আলোচনায় বসে নেই, বরং তারা একসাথে সবাই আন্দোলন করে তারা দাবিটি জানিয়েছেন যে তাদের পরীক্ষাটি বাতিল করতে হবে। অবশেষে কিন্তু সেই পরীক্ষাটি বাতিল করতে বাধ্য করা হয়েছে। এখন পরীক্ষার কোনো বিকল্প নেই, পরীক্ষাটা হওয়া এটাই ছিল মানে বেটার, এটা কিন্তু ভালো ছিল। তবে যেহেতু এখন এটা মেনে নেওয়া হয়েছে, তবে পরবর্তীতে এমন দাবি যেন ছাত্ররা না করে, এই বিষয়ে আমরা সকলেই সচেতন থাকব, যেন পরীক্ষা না দিয়ে অর্থাৎ লেখাপড়া না করে আমরা যদি ক্লাস বি উপরে উঠি তাহলে এটা আমাদের জীবনের ক্ষতি, বরং এটা অন্যের নয় ক্ষতি, নিজের ক্ষতি নিজে করা এটা আসলে ঠিক নয়। এমন দাবি নিয়ে আন্দোলন করা, সমাবেশ করা খুব ঠিক নয়।